মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনার মাঝেই সামনে এসেছে এক আশ্চর্য অস্ত্র। ইরান গোপনে তৈরি করেছে আধুনিক ক্রুজ মিসাইল, নাম পাভেহ। অনেকে একেই বলছেন ইরানিয়ান টমাহক, কারণ এর ক্ষমতা আমেরিকার টমাহক মিসাইলেরই সমতুল্য বটে। ইরানের সরকারি টেলিভিশনে পাহাড়ের ভেতর থেকে মিসাইল ছোড়ার ভিডিও দেখানো হয়, আর সেই দৃশ্যেই বিশ্ব নড়ে চড়ে বসে। পাভেহ আর সাধারণ কোনো পরীক্ষামূলক প্রকল্প নয়, এটি এখন ইরানের সবচেয়ে আধুনিক ল্যান্ড অ্যাটাক ক্রুজ মিসাইল। 2023 সালে পাভের কথা জানাজানি হয়, তখন এর মাত্রা ছিল 1000 কিলোমিটার। কিন্তু 2025 সালে সরকারিভাবে ঘোষণা করা হয় নতুন রেঞ্জের কথা। জানানো হয় 1650 কিলোমিটার পথ পাড়ি দিতে পারে এই মিসাইল। এই দূরত্ব ইরানের অভ্যন্তরে থেকে সহজেই ইসরায়েল ও মধ্যপ্রাচ্যের সব মার্কিন ঘাঁটিকে আঘাত করতে সক্ষম। পাভেহ মিসাইলের বাহ্যিক ডিজাইন ক্লাসিক সাবসনিক ক্রুজ মিসাইলের মতো, গোল সিলিন্ডার আকৃতি। লঞ্চারের বাইরে বের হওয়ার পর ডানা খুলে যায়। বডির নিচে টার্বোজেট ইঞ্জিনের এয়ার ইনটেক। প্রধান ইঞ্জিন হল ইরানের তৈরি তলু 10 বা তলু 13। এগুলো চেক রিপাবলিকের TJ-100 এর মডেলের ঢগে তৈরি করা হলেও সম্পূর্ণ দেশীয় ঘরানার। ইঞ্জিনটি মাক 0.8 গতিতে দীর্ঘ 1650 কিলোমিটার উড়ে যেতে পারে। এই মিসাইলের বড় শক্তি হল এর লো অ্যালটিটিউড ফ্লাইট। এটি ভূমি বা সমুদ্রপৃষ্ঠ থেকে মাত্র কয়েক মিটার উপরে থেকেও উঠতে পারে। রাডার যেন এটিকে সহজে ধরতে না পারে, সেজন্য পাভেহ ব্যবহার করে চেরকম সিস্টেম। এই সিস্টেম ভূপ্রকৃতির মানচিত্রের সাথে বাস্তব দৃশ্য মিলিয়ে উচ্চতা ও পথ ঠিক করে। মিসাইলের নিচে থাকা রাডার অল্টিমিটার ও সেন্সর সারাক্ষণ ডেটা তুলনা করে। এভাবে এটি গোপনে শত্রু অঞ্চলে ঢুকে যেতে পারে। টার্গেটের কাছাকাছি গেলেই সক্রিয় হয় গাইডেন্স। এটিতে থাকে হাই রেজলিউশন ক্যামেরা। নাকে বসানো ক্যামেরা ছবির সাথে পূর্ব লোড করা স্যাটেলাইট ইমেজ মিলিয়ে লক্ষ্যবস্তু নির্ধারণ করে। সাম্প্রতিককালে পাভের আরেকটি বৈশিষ্ট্য বিশেষ নজর কেড়েছে। এটি লক্ষ্যবস্তুর উপর ঘুরে ঘুরে অপেক্ষা করতে পারে। যে সময়ে আক্রমণ সবচেয়ে কার্যকর, তখনই এটি ঝাঁপিয়ে পড়ে। আগের সুমার বা হবেইজিয়া মিসাইলের এমন সক্ষমতা ছিল না। বিশ্বের ব্যয়বহুল টমাহক ব্লক বা স্টর্ম শ্যাডো মিসাইলেই এমন প্রযুক্তি দেখা যেত। এখন সেই ক্ষমতা পাওয়া গেছে ইরানের সম্পূর্ণ নিজস্ব মিসাইলে। পাভেহের আরেকটি বড় বৈশিষ্ট্য হল দলবদ্ধ আক্রমণ। 2025 সালে ভিডিওতে দেখা গেছে ডজন ডজন পাভেহ একসঙ্গে বিভিন্ন লঞ্চার থেকে ছোড়া হচ্ছে। একই সময়ে কেবার শেকান ও কদর ব্যালিস্টিক মিসাইলও ছোড়া হয়। এভাবে শত্রু প্রতিরক্ষা ব্যবস্থা ভেঙে দেওয়ার লক্ষ্যই ইরানের। এই অস্ত্রগুলো রাখা হয়েছে পাহাড় ভেদ করে বানানো গভীর ভূগর্ভস্থ ঘাঁটিতে। টানেলগুলো কয়েকশো মিটার গভীর। মোবাইল লঞ্চারগুলো এক টানেল থেকে আরেক টানেলে দ্রুত সরে যেতে পারে। প্রয়োজনে টানেলের মুখ থেকেই মিসাইল ছোড়া যায়। ফলে প্রথম আঘাতে সব মিসাইল ধ্বংস করা প্রায় অসম্ভব। পাভের ওয়ারহেড 400 থেকে 500 কেজি বিস্ফোরক বহন করতে পারে। ব্যালিস্টিক মিসাইলের তুলনায় ছোট হলেও নিখুঁত ও গোপন আক্রমণের ক্ষমতা একে ভীষণ কার্যকর করে তুলেছে। এটি সহজে বিমান ঘাঁটি, কমান্ড পোস্ট, জ্বালানি ডিপো বা বিদ্যুৎ কেন্দ্র ধ্বংস করতে পারে। মাত্র 2 বছরের মধ্যে নিষেধাজ্ঞায় জর্জরিত ইরানের এমন আধুনিক ক্রুজ মিসাইল তৈরির ঘটনা চমকপ্রদ। আমেরিকা, রাশিয়া বা ইউরোপও চমকে গেছে। এই কারণেই 2025 জুড়ে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের গোয়েন্দা রিপোর্টে বারবার উচ্চারিত হয়েছে একটাই নাম, পাভেহ।